নমস্কার বন্ধুরা। তো লাভার তরফ থেকে যে আপকামিং ফোনটা আসতে চলেছে ওটার ডিজাইন, স্পেসিফিকেশান, কি নাম হবে সব কিছু লিক হয়ে গেছে। তো প্রথমে বলে দিই, ফোনটা যে আসতে চলেছে সেটার নাম হবে লাভা ব্লেজ এক্স। তো এই জন্য এই ভিডিওতে আমরা ডিসকাস করবো এই যে লাভা ব্লেজ এক্স বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে এটার পুরো ডিজাইন, স্পেসিফিকেশান আর প্রাইস, আর যে দামে এটা লঞ্চ হবে তো সেই দামে এটা সবচেয়ে ভালো ডিভাইস হবে কি হবে না, এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলুন শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর খুব বাংলা টেক ভিডিও ডেলি দেখতে চান তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথম আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখছেন এবারে যে লাভা ব্লেজ এক্স, পেছন দিক থেকে দেখতে হবে এক্স্যাক্টলি এরকম। ফোনটা টোটাল দুটো কালারে পাবেন, একটা ইয়েলো একটা ব্লু। তবে আমি আমার যদি নিজের ওপিনিয়ন দিই তো আমার এই ইয়েলো কালারের এডিশনটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। আপনার এর মধ্যে কোন কালারটা বেটার লাগলো কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই জানাবেন। এর পেছন দিকে আপনি পাবেন কার্ভড ম্যাট ফিনিশ টাইপের প্লাস্টিক ব্যাক কভার, আর সাইডে আছে প্লাস্টিকের ফ্রেম। এর থিকনেস হলো 8.5 মিলিমিটার আর ওয়েট 210 গ্রাম। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.67 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে 240 হার্জের টাচ স্যাম্পলিং রেট, 950 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 93% স্ক্রিন টু বডি রেশিও। ডিসপ্লে সার্টিফিকেশনে আছে HDR 10% সার্টিফিকেশন, আর তার সঙ্গে গরিলা গ্লাসের ডিসপ্লে প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টে আসছে সেই হিসেবে ডিসপ্লেটা সত্যিই খুব ভালো। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন Dimensity 70505G প্রসেসর। ক্যামেরার দিক থেকে এতে আপনি পাবেন 64 আর 2 অথবা 8 মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা, সঙ্গে 32 অথবা 16 মেগাপিক্সেলের সেলফি। তবে এর সঙ্গে যতদূর মনে হচ্ছে আপনি OIS দেখতে পাবেন না, আর এর যে রিয়ার ক্যামেরা ওটা হবে 1 মাইক্রন সেন্সার। এই যে ফোনটা বলেছে টোটাল দুটো ভেরিয়েন্টে আসবে, একটা হলো 8/128GB, দ্বিতীয়টা 8/256GB। র্যামের কোয়ালিটিটা LPDDR5, মেমোরিতে আছে UFS 3.1, যেটার সঙ্গে কোনো ধরনের ডেডিকেটেড SD কার্ড স্লট নেই। ব্যাটারির দিক থেকে 5000 mAh ব্যাটারি, সঙ্গে 33 অথবা 45 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5mm জ্যাক নেই, ডুয়েল স্পিকার, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। আর এর OS আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে 2 বছরের মেজর OS আপডেট আর 3 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কি দামে লঞ্চ হবে, কবে লঞ্চ হবে। দেখুন ফোনটা অলরেডি আমাজনের টিজার পোস্টার এসে গেছে, মানে বলতে পারে লঞ্চ পেজও এসে গেছে। মানে আমি বলতে পারি যে আগামী ম্যাক্সিমাম 15 দিনের মধ্যে কনফার্ম লঞ্চ হয়ে যাবে। আর এরপর আমি যদি প্রাইস সম্বন্ধে বলি তো বলেছে যে এই স্মার্টফোনটা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হওয়ার কথা 15,000 টাকার আশেপাশে, কেননা ফোনটা আসলে ব্লেজ সিরিজের মধ্যে আসছে। তো এবার সব ভিডিওর মধ্যে আপনাকে জানাবো এই যে স্মার্টফোন যে আসতে চলেছে এটা কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। দেখুন আমরা যদি এই মুহূর্তে দেখি তাহলে সেম প্রাইস পয়েন্টে মানে ধরে নিন 16,000 টাকার আশেপাশে একটা দারুণ অলরাউন্ড স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। ফোনটার নাম হলো Realme P1 5G। আমি নিজে ওটা রিভিউ করেছিলাম। তো আমরা যদি Realme P1 5Gর সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে এই দিক থেকে আমি বলবো লাভা নো ডাউট বেটার, কেননা লাভাতে আছে কার্ভ ডিসপ্লে, রিয়েলমিতে আছে ফ্ল্যাট ডিসপ্লে। প্রসেসরের দিক থেকে দুটো ফোন সেম, কেননা দুটোতেই Dimensity 7050। ক্যামেরার দিক থেকে শুধু আমরা যদি অন পেপার মেগাপিক্সেল দেখি তাহলে সেই দিক থেকে আমি বলবো লাভা বেটার। দুটোই ফোনে আপনি OIS দেখতে পাবেন না, তার মানে আমি বলবো ক্যামেরার দিক থেকে লাভা একটু বেটার। ভেরিয়েন্টের দিক থেকেও লাভা বেটার, কেননা লাভাতে আপনি পাবেন 8/128GB, LPDDR5 আর UFS 3.1, তার মানে ভেরিয়েন্টের দিক থেকেও লাভা বেটার। ব্যাটারি আর চার্জারের কম্বিনেশনে দুটো ফোন এক্স্যাক্টলি সেম। স্পিকারের দিক থেকে দুটো সেম, OS আপডেট দুটো সেম। তার মানে দেখুন ভিডিও লাস্টের সঙ্গে এটাই বলবো, এই যে লাভা তরফ থেকে নতুন স্মার্টফোনে যে আসতে চলেছে এই স্পেসিফিকেশন নিয়ে যদি এই ফোনটাই ধরে নিন 15-16,000 টাকার আশেপাশে লঞ্চ হয়, তো আমার মতে মনে হয় প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে বেস্ট অলরাউন্ড ডিভাইস ডেফিনেটলি হয়ে যাবে। তো এবার আপনি হচ্ছে কোনো সমস্যা নেবেন এই যে 15,000 টাকার আশেপাশে লাভা তরফ থেকে নতুন ফোনটা যে আসতে চলেছে, তো আপনি কি এই দামে এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান, এটা সম্বন্ধে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল টেক ভিডিওতে। Till then, stay tuned and always remember, think positive, be positive. Thank you.